ভূতেদের ওয়াইফাই লাইন। তুই আবার আসছিস? তোকে একবার বলে দেওয়া হয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড তোকে দেওয়া হবে না। তুই একবার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে কি খেলাই দেখালি। তোদের জঙ্গলে যতগুলো জিন আছে, পেতনি আছে, সবাইকে তুই পাসওয়ার্ড দিয়েছিস। তোকে আর ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া হবে না। এত মুরুদ থাকলে ওয়াইফাই জঙ্গলে লাগিয়ে নে, যা। দিদি, পাসওয়ার্ডটা একটু দেন, এবারেই শেষবার। আমি আর কাউকে দেব না, এবারেই দেন দিদি। তুই এখান থেকে যা, আর নাগে তোকে এই খুন্তি দিয়ে ছেঁকা দেব। যা, দূর হ, বদমাশ কোথাকার। ওয়াইফাই পাসওয়ার্ড তো দিল না, এখন আমরা কি করব? আমরা নিজেরা তো ওয়াইফাই আনার জন্য চেষ্টা করতে পারি। ওয়াইফাই অফিসে একদিন যাই, দেখি আমাদের লাইন দিবে কিনা। আমরা যদি জঙ্গলের ভিতরে একটি ওয়াইফাই বসাই দেই, তাহলে আমরা সবাই ওয়াইফাই ব্যবহার করতে পারবো। ওয়াইফাই অফিসে গেলেই তো আমাদের ওয়াইফাই লাইন দিবে না। রাউটার কিনতে হবে, তার কিনতে হবে, সংযোগ দিতে হবে। আর বড় কথা হচ্ছে, ওয়াইফাই অফিসে গেলেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইবে। আমাদের তো কারোই জাতীয় পরিচয়পত্র নাই। এখন আমরা কি করব? তাহলে আমাদের জাতীয় পরিচয়পত্র টাকা দিয়ে 2 নাম্বার একটি জাতীয় পরিচয়পত্র উঠাতে হবে। সেই দালালটাকে ধরতে হবে এখন। যদি দালালকে ধরে আমরা জাতীয় পরিচয়পত্র একটি বানাতে পারি, তাহলেই আমরা ওয়াইফাই সংযোগ পাবো ঘরের ভিতরে। এটা তো কোনো ব্যাপারই না, আমি এখনই যাব আর একটি জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবো। কি রে রতন, তোর কি লাগবে? তুই নির্বাচন অফিসে কেন আসলি? তুই কি জাতীয় পরিচয়পত্র বানাবি? আমার একটা আইডি কার্ড লাগবে, যেহেতু আমি এই জামালপুরেই থাকি। তাহলে তো আমি এই জামালপুরের এই বাসিন্দা, আমাকে একটা জামালপুরের আইডি কার্ড দেন। এই নে, যা, দূর হয়ে যা এই আইডি কার্ড নিয়ে, যা। এই যে আইডি কার্ড নিয়ে এসেছি, এখন আমরা চলো ওয়াইফাই অফিসে যাই, চলো। বলো, ভূতেদের, পেতনিদের, জিনেদের ওয়াইফাই সংযোগ দেওয়া হয় না, কারণ ওরা টাকা পাবে কোথার থেকে? আমরা তোর ম্যাজিক দিয়ে পরিশোধ করতে পারবো না। বিল বিল পরিশোধ করার জন্য টাকার প্রয়োজন। তোরা আগে টাকা ইনকাম কর, পরিশ্রম কর, তারপরে সংযোগ নিস। তোদের জন্য 3 মাসের সংযোগ ফি দিতে হবে। বিল 3 মাসের জমা দিয়ে তারপরে তোরা ওয়াইফাই পাবি। এর আগে তোরা ওয়াইফাই পাবি না। যা, দূর হয়ে যা বদমাশগুলো। এখন আসছে, এতদিন জ্বালাচ্ছে গ্রামের লোকজন, এখন আবার ওয়াইফাই সংযোগ নিবে। জঙ্গলটাকে খেয়ে ফেলছিস তোরা জ্বালাপোড়া করে। আমি টাকাই নিয়ে আসছি, একটু ধৈর্য ধরুন, আমি টাকা নিয়েই হাজির হব। এত সময় ধান কাটলাম, এখন যাই, আমার টাকা আমি নিয়ে আসি। ধান কাটলে তো আমরা ধান এই দেই, টাকা তো আর দেই না। তুমি যেই ধান কেটেছো তার 8 ভাগের 1 ভাগ পাবে। সেটা যদি তুমি হাটে নিয়ে বিক্রি করতে পারো, তাহলে তুমি টাকা পাবে। তাছাড়া আমরা নগদ কোনো টাকা দিতে পারবো না। এখন ওয়াইফাই সংযোগ তো দেবে, এই যে আমি টাকা নিয়ে আসছি অনেক কষ্ট করে। এই নাও টাকা, এই তোমার 3 মাসের বিল সহকারে দিলাম।
টাকা দিছিস বলে কি তুই পুরো ওয়াইফাই সংযোগ কিনে ফেলেছিস? তোদের ওয়াইফাই সংযোগ কোথায় দিব? বনের মাঝখানে না ওই জঙ্গলের পশ্চিমের জঙ্গলের পিছনে? আমরা তো সবাই পশ্চিমের জঙ্গলেই থাকি, তাহলে তুমি আমাদের পশ্চিমের জঙ্গলেই ওয়াইফাই সংযোগটা দাও। এই জঙ্গলের ভিতর দিয়ে আমার কিসের তার গেল? হ্যাঁ, আমার গাছের উপর দিয়ে আমার কাছে না জিজ্ঞেস করে আমার গাছের সাথে তার বেঁধে রেখেছে। কোন হতক ছাড়া! এই তার তো আমি রাখবো না এখানে, তার আমি কেটে ফেলবো। কেন চলছে না নেট? আমরা তো 3 মাসের সংযোগ দিয়ে আসলাম। যাই দেখি অফিসে কি বলে। আমার ওয়াইফাই বন্ধ কেন? আমি তো 3 মাসের বিল একসাথে দিলাম, তারপর আমার নেট বন্ধ কেন? তোমার লাইন কাটা পড়েছে। তোমার নেট ঠিক আছে, এখান থেকে লাইন বন্ধ করা হয়নি। 3 মাসের আগে তোমার নেট বন্ধ করা হবে না। আমি একজন লোক দিতে আছি, তুমি ওই লোকের সাথে তোমার লাইন জঙ্গল দিয়ে যেখান দিয়ে গেছে ওই জঙ্গলের পথ ধরে দেখো কোথাও লাইন ছিঁড়ে গেছে বা কেউ কেটে দিয়েছে। অনেক কষ্ট করে লাইনটি আবার জোড়া লাগানো গেল। এখন তো আর নেট বন্ধ হবে না। গুগলে একটা সার্চ মেরে দেখি গেগো কাকু কোথায় আছে। ও কাকু, তলে তলে এত কিছু, বসে বসে আইসক্রিম খাচ্ছ। এই জন্যই তো বলি গেগো কাকু জঙ্গলে নাই কেন। গেগো কাকু, তুমি পারলে আমি পারলাম না, তুমি এই সফল হলে। গেগো কাকু। হ্যাঁ, আমি কোথায়? কি, আমি দি হসপিটালে কিভাবে আসলাম? দেখি তো একটু কল্পনা করে আমি কিভাবে এখানে পৌঁছালাম। আমার কপালে কি এই হবে? গেগো কাকু, শেষ পর্যন্ত আমি মার খেয়ে হসপিটালে ভর্তি হলাম। গেগো কাকু, হো, 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 হো।